নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা একটা স্পেশাল হতে চলেছে। আমি আপনাদের অভিষেক। আজকে আমার চ্যানেলে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিওটা একটু জুড়ে থাকুন আর একটু মন দিয়ে শুনুন। কারণ আজকে আমার বাড়িতে জিও ফাইবার কীভাবে ইনস্টল করলাম সেটা আপনাদের দেখাবো এই ভিডিওতে। অনেকেই বলছে যে জিও ফাইবার যে ফ্রি সাবস্ক্রিপশন 50 দিনের যে ট্রায়ালটা দিচ্ছে এটা নাকি ফেক। অনেকে গোল্ড পাস পাচ্ছে না, অনেকে হয়তো অ্যাপ্লাই করেছে, জিও এয়ার ফাইবার অ্যাপ্লাই করেছে, জিও ফাইবার অ্যাপ্লাই করেছে, কিন্তু অনেকেই পাচ্ছে না। কিন্তু আমি পেয়েছি। আর ইউটিউব সার্চ করলে এরকম ভিডিও অনেক পাবেন যেখানে সবাই বলছে এটা পুরোপুরি স্ক্যাম, এটা হয় না। কিন্তু তাদের কেন হচ্ছে না, কী কারণ, পুরো ডিটেলসটা আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরতে চাই। আপনিও পাবেন, হ্যাঁ আপনিও পাবেন, বিশ্বাস করুন। সেটা কী হবে, তার টেকনিক আছে, সেই টেকনিকগুলো আমি আমার এই ভিডিওর মধ্যে তুলে ধরতে চাইছি। তো জুড়ে থাকুন আজকের এই ভিডিওটায়। আমি অভিষেক কথা দিচ্ছি পুরো A to Z এবং নেটওয়ার্ক স্পিড কীভাবে আমার ফাইবার আমার বাড়িতে জিও ফাইবার ফিটিংস করা হলো, রাউটার কীভাবে ইনস্টল করা হলো, টোটালটাই এই ভিডিওর মাধ্যমে আপনাকে তুলে ধরে দিচ্ছি। বলে রাখি, আমরা যারা জিও কাস্টমার পুরনো আছি, যাদের পুরনো লাইন কানেকশন আছে, এয়ার ফাইবার বলুন বা ফাইবার বলুন, তারা তো নিচ্ছে না, আমি সেটার কথা বলছি না। যাদের মোবাইল কানেকশন পুরনো আছে তারা কিন্তু এই অফারটা পাবেন না। যে 50 দিনের যে ট্রায়াল অফারটা দিচ্ছে 1 টাকার বিনিময়ে পুরোপুরি যে 1100 টাকা বা 2800 টাকার যেটা প্যাকেজটা আছে, জিও ফাইবারের তো 2800 টাকা, জিও এয়ার ফাইবারটা হচ্ছে 1100 টাকা যে প্যাকেজটা আছে। তো সেই প্যাকেজটা পুরোপুরি টোটালি ফ্রি দিচ্ছে এখন। এটা প্রথমে ফেব্রুয়ারির 31 তারিখ অবধি ছিল, এক্সটেন্ড করে 14 তারিখ হয়েছে মার্চের। এখন শুনছি নাকি মার্চের 31 তারিখ অবধি এটা ভ্যালিড আছে। কিন্তু তো প্রথমে এই সাবস্ক্রিপশনটা নিতে হলে আপনাকে প্রথমে জিও নাম্বারে কোনো নাম্বার পোর্ট করতে হবে, যেরকম এয়ারটেল, ভোডা, এনিওয়ে যে কোনো আপনার যে কানেকশন আছে সেটাকে জিও নাম্বারে পোর্ট করতে হবে। পোর্ট করলে 3 দিনের পর যখন আপনার নতুন সিমে যখন ওই নাম্বারটা চলে আসছে, মানে জিও নাম্বার যখন চলে আসছে, তখন ওইটাকে অ্যাপ্লাই করতে হবে এবং তখন আসবে মাই জিও অ্যাপে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। তখন আপনার গোল্ড পাসটা ক্লিক হবে। গোল্ড পাসটা যখন আপনি পেয়ে যাবেন, আপনার ফোনে যখন পেয়ে যাচ্ছেন গোল্ড পাসটা, তখন আপনি আপনার নিয়ারেস্ট কোনো ব্রাঞ্চ বা যেখান থেকে আপনি সিমটা পোর্ট করছেন তাদেরকে যখনই আপনি বলবেন যে আমি গোল্ড পাসটা কালেক্ট করতে পেরে গেছি, তখনই ওই গোল্ড পাসটার মাধ্যমে আপনি অ্যাপ্লাই করতে পারবেন যে আমার ফ্রি সাবস্ক্রিপশনটা এবার আমার বাড়িতে ইনস্টল করুন। যতক্ষণ না আপনারা গোল্ড পাসটা পাচ্ছেন ততক্ষণ কিন্তু আপনার বাড়িতে ওই ফ্রি ইনস্টলেশনটা হবে না, ঠিক আছে? আর আরেকটা পদ্ধতি আছে, যদি আপনি কোনো নতুন সিম নিচ্ছেন, সেই সিমটা অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পর 48 ঘন্টার মধ্যে আপনার গোল্ড পাস যখনই আপনি পেয়ে যাচ্ছেন তখন আপনি এটা ফ্রি ইনস্টলেশন করতে পারছেন। এবারে আপনি এয়ার ফাইবার লাগাবেন না জিও ফাইবার যেটা আছে সেটা লাগাবেন। এয়ার ফাইবারের মধ্যে একটা বক্স আপনার ছাদের মধ্যে ফিটিংস হবে, কোনো ওয়্যার কানেকশন হবে না, শুধু ওই বক্স থেকে যে আপনার যে ওয়্যারটা আসবে সেটা আপনার রাউটারে আসবে এবং এটা পুরোপুরি ওয়্যারলেস। একটা জাস্ট একটা ডিশ অ্যান্টেনার মতো ছোট, ডিশ অ্যান্টেনাটা বড় হয়, ওর থেকে ছোটো একটা বক্স বসবে। সেই বক্সের মাধ্যমে আপনি এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন, তো এই ছবিটা যেরকম আছে এরকম টাইপের একটা বক্স বসবে, সেটা একটা ওয়্যার এসে আপনার রাউটারে কানেক্ট হবে এবং রাউটার থেকে আপনার সেট-টপ বক্স চলবে। আর যদি ওয়্যার কানেকশন নেন তাহলে আপনি পাবেন, আপনার যদি নিয়ারেস্ট যদি কোনো পোস্টে যদি ওয়্যার থাকে, জিও ফাইবার অপটিক যদি টানা থাকে, তাহলে আপনি ওয়্যার কানেকশন সেখানেই অ্যাভেলেবেল পাবেন এবং ওয়্যার কানেকশনের স্পিডটা খুবই ভালো পাবেন, যেটা ওয়্যারলেসে পাবেন না, মানে যেটা এয়ার ফাইবারে পাবেন না। এয়ার ফাইবারটা হচ্ছে পুরো নেটওয়ার্কের উপর কাজ করছে, আর যেটা আপনার ওয়্যার কানেকশন হচ্ছে সেটা, মানে যেটা জিও ফাইবার আছে সেটা ডাইরেক্ট আপনার পোস্ট থেকে ডাইরেক্ট কানেকশনটা আসছে ফাইবারের মাধ্যমে, সেটা ডাইরেক্ট আপনার প্লাগিং হচ্ছে রাউটারে, রাউটার থেকে আপনার সেট-টপ বক্স এবং আপনার ডিভাইসগুলো চলবে। তো সুতরাং যারা হাই স্পিড নিতে চান তারা নিশ্চয়ই
ফাইবার অপটিক্যালে যাবেন, এয়ার ফাইবারটা নেবেন না। এটা আমার মতামত। এবারে যদি আপনার এরিয়ার মধ্যে যদি এয়ার ফাইবার না থাকে, মানে ফাইবার যদি না ফেলা থাকে, তাহলে আপনাকে অটোমেটিকলি এয়ার ফাইবারটাই নিতে হবে। তো সুতরাং চয়েস আপনার। তো কিভাবে আপনি নেবেন সেই লিঙ্কটাও আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আপনি আপনার যে গোল্ড পাসটা কিভাবে আপনি দেখতে পারবেন, আপনার নিউ নাম্বার যখন নেওয়ার পর বা যখন আপনি নাম্বারটা পোর্ট করছেন, তখন আপনি কিভাবে আপনার গোল্ড পাসটাকে আপনি পাচ্ছেন, সেই যে পাবেন কিভাবে, সেটার লিঙ্কটা কিন্তু আমি আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনি অবশ্যই এখানে ক্লিক করে আপনার নাম্বারটা দেবেন। নাম্বারটা দেওয়ার পর আপনার একটা ওটিপি জেনারেট হবে। সেই ওটিপিটা দেওয়ার পরেই আপনার এখানে দেখিয়ে দেবে যে আপনার গোল্ড পাস পেয়েছেন কি পাননি। ঠিক আছে? তো টেকনিশিয়ান দাদারা এসে আমার বাড়িতে ওরা মেজারমেন্ট করে কিভাবে রাউটারটা কোথায় ফিটিংস হবে, কিভাবে ওয়্যার টানবে, ওরা ঠিকঠাক করে তারপর আমাদের বাড়িতে এসে ওরা ওয়্যারটা টানছে। ওরা ওদের মতো যেটা ভালো সুবিধা হবে সেইখানটাই ওরা নিজেরাই মেনশন করে দিল। ওদের কাছে মিটার ফিটার দিয়ে ওরা কী সব চেক করলো, চেক করে তারপর ওয়্যারটা টেনে ওরা ওয়্যারটা কানেকশন করলো। তো দেখতেই পাচ্ছ যে ওরা রাউটারে যে ওয়্যারটা ঢুকবে সেটা ওরা মেশিনের মাধ্যমে প্লাগিং করার জন্য একটা সিস্টেম তৈরি করে নিল। তো রাউটারে এই ওয়্যারটা ডাইরেক্ট চলে আসবে, যেহেতু আমার ওয়্যার কানেকশন, সেহেতু এইভাবেই ওরা টেকনিশিয়ানরা ঠিকঠাক করে নিল। তো এখানে আরেকটা কথা বলে রাখি, এখানে যে প্ল্যান সংক্রান্ত ব্যাপারগুলো আছে, আপনি ওয়াইফাই প্লাস আমাদের যে টিভি চ্যানেল, মানে রাউটারের তো কানেকশন পাচ্ছেন, প্লাস সেটটপ বক্সের যে কানেকশনটা, দুটো মিলিয়ে এইখানে প্ল্যান চলছে 706 টাকার মতো, জিএসটি, ওই জিএসটি নিয়ে। এটা 50 দিন পর আমাকে এটা পেমেন্ট করতে হবে। এটা পোস্টপেড হবে, এটা প্রিপেড নয়, এটা পোস্টপেড হবে। তো সেটা কোনো অসুবিধা নেই, আমাদের 706 টাকা পে করলে আমার কেবল টিভি প্লাস নেট দুটোই চলবে। আর এখানে নেট স্পিড 30 Mbps পুরো চেক করে দেখিয়ে গেল, পুরো 30 Mbpsই দিচ্ছে। তো 30 Mbps আমার কাছে যথেষ্ট, টিভিও চলবে ফুল এইচডিতে, এবং যে রাউটারে নেট চলবে সেটাও আমি খুব ভালো মতো ইউজ করতে পারবো। তো এই হচ্ছে আমাদের রাউটারটা এই একটা ছোট্ট একটা বক্স, এটা আমাদের দেয়ালে ফিটিংস করে দিয়ে গেল। তো এর মধ্যেই ওয়্যারটা কানেকশন হয়ে গেল। আর যে সেটটপ বক্সটা যেটা আছে সেটা ওয়্যারলেস, মানে রাউটারের থেকে অটোমেটিকলি ওয়াইফাই থেকে ওটা কানেক্ট হয়ে যাবে। ওটা পুরোপুরি এইচডি, ওটা 4Kও সাপোর্ট করবে। আপনি যদি ইউটিউব দেখেন তখন ওটা 4Kও সাপোর্ট করবে। তো প্ল্যান সম্বন্ধে কিছু বলে রাখি, সবথেকে নিম্নতম প্ল্যান হচ্ছে 399 টাকা, তারপর হচ্ছে 699 টাকা, তারপর হচ্ছে 999 টাকা, আর সবথেকে হাইস্ট হচ্ছে 1499 টাকা। এর সাথে ইনক্লুডিং জিএসটি হবে। 399 টাকার যে প্ল্যানটা আছে ওটা প্রায় আমাদের পড়ে যাবে 706 টাকার মতো। এখন যেহেতু 50 দিন ফ্রি আছে, তো 50 দিন ট্রায়ালটা আপনারা পুরোপুরি ফ্রিতেই উপভোগ করতে পারেন। এরপরে আপনারা মাইজিও অ্যাপ থেকে ওই প্ল্যানগুলো রিচার্জ করে নিতে পারেন। তো এইভাবে টেকনিশিয়ানরা আমাকে সমস্ত কিছু বুঝিয়ে দিল, এবং এর সাথে যে রিমোটটা দিচ্ছে আপনাদের সেটটপ বক্সের, তো সেই সেটটপ বক্সের রিমোটটাও খুব অত্যাধুনিক। ওইখানে ভয়েস কমেন্ট করা যায়, এবং যে কোনো টিভিতে, আপনি যেটা স্মার্ট টিভি নয় সেই টিভিতেও আপনি ওটা স্মার্ট টিভি, ওই সেটটপ বক্সের মাধ্যমে আপনি ওটাকে স্মার্ট টিভি তৈরি করে নিতে পারেন। তো আমি তো আমার ঘরে জিও কানেকশন নিয়ে নিলাম। তো আপনারা কবে নিচ্ছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আর সবথেকে বড় কথা কি জানেন, এর সাথে নেট পাচ্ছেন, ওটিটি প্ল্যাটফর্ম পাচ্ছেন, প্লাস কেবল টিভি পাচ্ছেন। টোটাল প্যাকেজটাই 706 টাকার মতো পড়ছে। জানি না এরপর হয়তো বাড়িয়ে নিতে পারে, অনেকে বলতে পারেন যে এখন হয়তো কমে দিচ্ছে, পরে হয়তো বেড়ে যাবে। কিন্তু আমি দেখলাম যে বেড়ে গেল তাতেও লাভ আছে। এটা কিন্তু কোনো পেড প্রমোশন নয়, প্রথমেই বলে রাখি, এটা কোনো পেড প্রমোশন নয়। আমি যেটা মনে করলাম, আমার এটা ব্যক্তিগত মত, আমি এখানে আপনাদের বললাম। তো যদি ফ্রিতে আপনি পেতে চান, কীভাবে পাবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যে কোনো নতুন কানেকশন নিলে আপনি এই যে গোল্ড পাসটা পাচ্ছেন, আর যে কোনো সিমকে যদি আপনি পোর্ট করেন জিও নাম্বারে, তাহলেও আপনি এই গোল্ড পাসটা পাচ্ছেন। গোল্ড পাস যেটা আপনাকে দেখালাম সেটা হচ্ছে মেন। আর রইল স্পিড টেস্ট, সেটাও এখানে দেখে নিন। 30 Mbps পুরো পিওর স্পিড আমি পাচ্ছি।
তো সুতরাং দেখতেই পাচ্ছেন। তো আজকের ভিডিওটা এই অবধি। যদি আপনাদের কিছু উপকারে লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি নিত্য নতুন এরকম তথ্য নিয়ে আপনাদের সামনে আবারও আসবো। আর যদি আরও এর পরে যদি কিছু জানতে ইচ্ছে হয় এর সম্বন্ধে, অবশ্যই কমেন্ট বক্স তো খোলাই রইল। কমেন্ট করুন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের হেল্প করার। তো নমস্কার বন্ধুরা, আজকে ভিডিওটা এই অবধি।